আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম। ও গো আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, তাইলে আপনি যে আমাদেরকে বানাইলেন আপনাকে আমরা কি দিব এটার বিনিময়? আল্লাহ বলে আমরা তোমার কাছে কোনো বিনিময় চাই না। রাব্বে কারিম বিনিময় যে চান না আপনার কাছে, আমরা একটা কথাই আবদার জানাইতে চাই। আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে বানাইলেন। হে রাব্বে কারিম, ও আল্লাহ, আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে এখনো তো আপনি আল্লাহ পাকের নির্দিষ্ট পরিমাণ প্রশংসা করতে পারি নাই। আল্লাহ কই শুধু তোমাদেরকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ নবী দুনিয়াতে প্রেরণ করে তোমাদেরকে ওই নবীর উম্মত বানাইলাম। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য বড় পাগল ছিলেন ঈসা নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বড় দেওয়ানা ছিলেন। ও বন্ধু, ও কালীপুরের আম্মুজিরা, আমরা সবার জীবনটা ধন্য। আমরা আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর উম্মত হতে পেরেছি। কিন্তু একটাবার চিন্তা করেন গো, আমার আল্লাহ যদি আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানাইতো, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন, তোমরা সবকিছু করার পরে পাইতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাসরের ময়দানে ধরা খাইতা, তোমরা ঈসা নবীর কাছে যাইতা। পাইতা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা নবীর কাছে যাইতা। সব নবীর কাছে যাওয়ার পরে সর্বশ্রেষ্ঠ যখন তোমরা ঈসা নবীর কাছে আইসা কইতা, পাইতা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও গো ঈসা নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান। ঈসা নবী বলে ফাকালু লাস্তুলাহা, আমি এটার উপযুক্ত না, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। কিন্তু আমার ঈসা নবী আপনাদেরকে ফিরে দিবে না। ঈসা নবী বলবো ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে যাব, আমার নবী ওই সময় আল্লাহর প্রশংসা করবেন। একটাবার চিন্তা করেন, ওই নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য শাফায়াত করার জন্য এত সুন্দর করে পাঠাইলেন। আল্লাহর হাবিব কয় শুধু তোমাদের জন্য শাফায়াত না, নামাজিরা নামাজ পড়ে জান্নাতে যাবে, রোজাদাররা রোজা রেখে জান্নাতে যাবে, হজকারীরা হজ করে জান্নাতে যাবে, ইবাদতকারীরা ইবাদত করে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো এমনি জান্নাতে যাবে, আপনি কারার লেগে সুপারিশ করবেন? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আমার নবী বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদের জন্য শাফাআত করব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, যারা নামাজ পড়বে তারা তো নামাজের কারণে জান্নাতি, রোজাদার রোজার কারণে জান্নাতি, হজকারী হজের কারণে জান্নাতি, যাকাত দেওয়ালা যাকাত দেওয়ার জন্য জান্নাতি, ভালো ভালো কাজ করে ভালো ভালো কাজের কারণে আপনারা জান্নাতে যাবেন। কিন্তু আমার নবীর শাফাআত তো হবে ওই সময় গুনাহগারের জন্য। আমার নবী তো আমরা গুনাহগারের জন্য শাফাআত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন আমরা আপনার শাফাআত পাওয়ার জন্য দুনিয়াতে আমরা কি করা লাগবে? আপনি নবী আমরা গুনাহগার উম্মতকে জানাইয়া দেন। আমার নবী বলে আমার উম্মত যদি দুনিয়াতে 10টা কাজ করে, তাহলে আমার উম্মত আমি নবীর শাফাআতটা বেশি বেশি পাবে। এখন আপনাদের সবার কাছে জানতে চাই, নবীর শাফাআত পাওয়ার জন্য আমরা ওই 10টা কাজ করার দরকার আছে না নাই? ওই 10টা কাজের মধ্যে সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, 10টা কাজের কথা আপনি আমাদেরকে বলে দেন। আমার নবী সর্বপ্রথম বলতেছে, লা তুশরিকু বিল্লাহ, তোমরা কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ও বিহামদিকা, তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করবা। 2 নাম্বার, ওয়াল ঈমানু বির রাসূল, এবং তোমরা রাসূলের প্রতি ঈমানটাকে তাজা রাখবা। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা তোমরা আল্লাহ পাকের আদেশ অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 নাম্বার, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় লা তুশরিকু বিল্লাহর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ ওয়ালা তুমিনু বিহি, যার সাথে শিরিক করবা না তার প্রতিও ঈমান আনবা। এই 5টা দিক সর্বপ্রথম ঠিক রাখলে তাইলে তুমি আমার নবীর সুপারিশ পাইবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চার 5টা জিনিস কি? এবার আমার নবী বলতেছেন, ওয়া তাকরাউল কোরআন, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। ওয়াস সালাতু আলাইহিমা, তোমরা বেশি বেশি একজন মুসলমান অপর মুসলমান
মুসলমানের জন্য দোয়া করবা, ওয়াল ইস্তেগফারু লাহুমা, এবং তোমরা বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবা, ইস্তেগফার করবা আল্লাহর কাছে। এই 8টা জিনিসের পরে আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত এবার 9 নাম্বার তোমরা যেটা করবা, দৈনিক কমসে কম 20 বার তোমরা মরণের কথা স্মরণ করবা। যদি 20 বার মরণের কথা স্মরণ করো, ওই দিন যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তাইলে তোমার মরণটা হবে শহীদের মরণ। আর 10 নাম্বার, তোমার দৈনিকের হিসাব তুমি দৈনিক মিলাইবা। তোমার দৈনিকের হিসাব তুমি দৈনিক মিলাইবা। হুজুর দৈনিকের হিসাব কিভাবে মিলাবো? সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে তো আমার 1 নাম্বার ফজরের নামাজই হয় না। 2 নাম্বার আমি মিথ্যা কথা দিয়ে আমার জীবনটা শুরু করি। 3 নাম্বার আমি ঝামেলা দিয়ে আমার সংসার শুরু করি। নবী আমার ডাক দিয়া উম্মত, ও উম্মতের দলেরা, তাইলে তোমরা এই 10টা জিনিস সবচাইতে বেশি করবা। ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, তাইলে 10টা জিনিস যারা করতে পারবে তারা নবীর শাফাআত পাবে। ওই 10টা জিনিসের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা আছে না নাই? নবী আমার ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা রে, ও আমি নবীর উম্মতের দলেরা, যদি তোমরা আল্লাহর শাফাআত, নবীর শাফাআত তোমরা পাইতে চাও, তাইলে তোমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। এবার আল্লাহ আসমান থেকে হাদিসে কুদসির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে জানায়, হে নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নবী আপনার উপর নাযিলকৃত কোরআন দ্বারা তেলাওয়াত করবে, ওই কোরআনের মুহাব্বতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। জীবনের গুনাহ মাফ করে যারা কবরে যাইব, অন্ধকার কবরে তাদের কোনো ভয় নাই, ফুলজারাতে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানের মধ্যে কোনো ভয় নাই। কবরে, হাসরে, মিজান, ফুলজারাতে কোনো ভয় যদি না থাকে, বান্দার প্রতি আদেশ করা হবে, ফাদা কালাল জান্নাতা, বান্দা জান্নাতের দিকে প্রবেশ করো, বান্দা জান্নাতের দিকে প্রবেশ করো। আসুন না বাবারা, যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু কোরআন তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিফাদলি বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، وما أرسلناك إلا رحمة للعالمين. وقال في رواية الحديث عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعة أن يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم والظاهر، متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث شريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين، سخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث شريف عن أبي سعيد رضي الله تعالى عنه قال بيننا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ جاء من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء نبرهما به بعد موتهما؟ قال نعم، الصلاة عليهما والاستغفار لهما وإنفاذ أحدهما وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما. رواه أبو داود كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়লে লাভ আছে না নাই? কেমন লাভ আপনাদের কাছে আমি কিভাবে বলবো, কিভাবে নবীর দুরূদের ফজিলত আপনাদেরকে বোঝাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলতেছেন, আমি নবীর প্রতি আমার উম্মতের মধ্যে যারা বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে তারা মরার সময় ঈমান নিয়ে মরার সম্ভাবনা বেশি। আপনারা জবান খুলে বলেন, আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আর মুহাব্বতের আওয়াজে বলেন, চাই কি চাই না? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা যারা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে পারবে গো, আমার আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আমি নবীর উম্মতের মধ্যে কেউ যদি দৈনিক আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ে, ইয়া রাসূলুল্লাহ তার ফজিলতকে আপনি নবী বলে দেন। আমার নবী বলেন, তার উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তার জন্য একটা বৃক্ষ রোপণ করে। বলেন সুবহানাল্লাহ। আমি জানতে চাই, জান্নাতের মধ্যে আপনার যদি একটা বৃক্ষ থাকে, ওই বৃক্ষটার মালিক যদি আপনি হন, আপনি ওই বৃক্ষের তলায় যাওয়ার ক্ষমতা রাখেন, বৃক্ষের তলায় গেলেন তো আপনি জান্নাতের মধ্যেই প্রবেশ করলেন। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে না বৃক্ষ রোপণ করবে, আমার লাভটা কি হবে? আমার নবী বলেন, ওই মিজানের পাল্লায় যখন তোমার আমলনামাগুলো ওজন করা হবে গো, যখন তোমার আমলনামার মধ্যে আমলনামাগুলা কম হবে, বদ আমলগুলা গুনাহগুলা তোমার আমলনামায় বেশি হবে, ওই কঠিন মুসিবতে মিজানের পাল্লায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছটারে তোমার আমলের পাল্লায় তুলে দিয়ে তোমার নেকের পাল্লাটা ভারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অপর হাদিস শরীফ, যেটা হাদিসে কুদসি নামে প্রমাণিত, আমার নবী বলেন, উম্মতের দলেরা হাসরের ময়দানে তোমাদের আমলগুলা যখন ওজন করা হবে মিজানের পাল্লায়, তোমার নেক আমল থাকবে একদিকে, তোমার বদ আমল থাকবে একদিকে, নেকির পাল্লাটা হালকা হয়ে উপরের দিকে থাকবে, বদির পাল্লাটা ভারী হয়ে নিচের দিকে থাকবে। ওই সময় আমি নবীজি পশ্চিম দিকে দৌড়ে মিজানের পাল্লার কাছে আসবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মতের আমল নামাগুলা কি ওজন করা হয়েছে? বলে হ্যাঁ। আমার উম্মতগুলা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় উত্তর দিবে, নবীর উম্মত অর্ধেকগুলা জান্নাতে, অর্ধেকগুলা জাহান্নামে। আমার নবীজি চোখ মোবারকের পানিগুলা ফালায়া ফালায়া কানবে। হাদিস শরীফে এভাবে বলা হচ্ছে, সুম্মা আখিরুন লাহু সাজিদা, আমার নবীজি সাজদার মধ্যে অবনত হইয়া শুধু কান্না করবে। মদিনার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন কানবে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন কান্না করবে, ওই সময় আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ আরফা রাসাকা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মাথা মোবারক উঠান। আমার নবী যখন মাথা মোবারক উঠাইব, আমার আল্লাহ আমি নবীকে, আমার নবীকে একটা পাঞ্জাবি মোবারক পরাইয়া দিব, জান্নাতের একটা আসকান মোবারক পরাইয়া দিব। আমার নবী বলেন, আমি ওই সময় হাতের মধ্যে আসকান মোবারকের পকেট থেকে সাদা একটা কাগজের টুকরা বাহির করব, করে আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে দিয়ে দিব। একটা সাদা কাগজের টুকরা নেকির পাল্লায় দেওয়ার সাথে সাথে গো, নবীর উম্মতের আমলনামাগুলো থরথর করে নিচের দিকে নেওয়া যাবে, গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ, ও আল্লাহ, আপনার নবী কি একটা কাগজের টুকরা জানি আমলের পাল্লায় দিয়া দিল গো, আপনার উম্মতের আমলনামাটা যে ভারী হয়ে গেছে। আমার নবী বলে, ওই কাগজে অন্য কোনো কিছু লেখা থাকবে না, শুধু একবার লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু একবার দুরূদ শরীফ লেখা থাকার কারণে উম্মতের আমলনামা ভারী হয়ে যাবে, আর উম্মত একবার দুরূদ শরীফের কারণে উম্মত নাজাত পেয়ে যাবে। আর আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলব। নবী আমার জান্নাতের দরজা খোলার পরে যতক্ষণ পর্যন্ত নবীর একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে জান্নাতে না প্রবেশ করাবে, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা খুলব না। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন
আলামিন নবী আপনার কাছে জানতে চাই আপনি জান্নাতের দরজা খোলা রাখবেন, আপনার উম্মতগুলা জাহান্নাম থেকে জান্নাতের দরজায় আসবে। আমার নবী বলেন জান্নাতের দরজার মধ্যে থাকা অবস্থায় আমার উম্মত জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আমি নবী জান্নাতের দরজাটা বন্ধ করব না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে গুনাহগারগুলা কি জাহান্নামে থাকবে না? আমার নবী বলে না, আমি নবীর দুরূদ শরীফের মুহাব্বতে গুনাহগার উম্মতগুলা জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। অপর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছে, আমার নবী বলেছেন, ও উম্মতের দলেরা, তোমরা তো দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাবে। কবরে যাওয়ার পর তোমাদের চাহিদা কি? আপনারা বলেন, কবরে যাওয়ার পর আপনার চাহিদা কি জান্নাত না জাহান্নাম? জবান খুলে বলেন, জান্নাত না জাহান্নাম? আমার নবী বলেন, হ্যাঁ, অবশ্যই জান্নাত দেওয়া হবে। উম্মতে মুহাম্মদী 8টা জান্নাতে ঘুরে যেটা পছন্দ হবে সেই জান্নাতের মধ্যে থাকতে পারবে। কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে, আমার নবী বলেছেন, আমার উম্মত 8টা জান্নাতের মধ্যে ঘোরার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, জান্নাতগুলা তো দেখতে সুন্দর, কিন্তু আমার কাছে 8টা জান্নাতের একটাও ভালো লাগে না। কেন? 8টা জান্নাতের একটা জান্নাতও ভালো লাগে না। ওই সময় আমি নবীর উম্মতরা শুধু আল্লাহর কাছে দরখাস্ত করবে, 8টা জান্নাতের একটা জান্নাতেও তো নবীজিকে দেখলাম না। নবীজি যেই জায়গায় থাকবে উম্মত ওই সময় দাবি করবে আমি ওই জান্নাতে থাকবো। আমার নবী বলেন, ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবে। যারা দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ পড়বে ওই উম্মতে মুহাম্মদীগুলা মরার পরে আমার নবীজির তত নিকটবর্তী থাকবে। মধ্যকালীপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখা দেন, একটা তাকবীর দেন। আপনারা কি আসলে মদিনা যাইতে চান? এই প্যান্ডেলপুরা মানুষ যে আওয়াজ দিচ্ছেন দাউদকান্দি ব্রিজে ওঠার আগে সাক্কা ফামসা, এই আওয়াজ দিয়ে মদিনা যাওয়া সম্ভব না। মদিনা যাওয়ার আওয়াজ দিতে হবে হযরত বিলাল হাবশির মতো। যখন আজান দিতেন মক্কা মদিনার সাহাবাই কেরাম দিশে হারা হয়ে আমার নবীদের পেছনে নামাজ আদায় করার জন্য চলে আসতেন। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? এখন তো মদিনা মক্কা মদিনা যাইতে হলে একবার স্বাভাবিক উমরাটা করতে হলে 1,40,000 টাকা খরচ হবে, ঠিক না? আর যদি হজটা করতে যান 7 লক্ষ টাকা লয়ে টান দিবে, আপনি যাইতে পারবেন না। তবে এমনভাবে মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিবেন যেন আপনার ডাকের সাথে আপনি মদিনা যাওয়া না লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ভাঙ্গা করে ইয়া রাসূলুল্লাহর দনিতে দিদার দেওয়ার জন্য চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? ডান হাত সোজা করে তোলেন। বাবা চোখে কথা বলুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? রাসূল বলেন, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, রেন পুরান মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়া শুনে বলেন আল্লাহু আকবার।